ইনসাফ করো। আল্লাহ ইনসাফকারীকে পছন্দ করেন, কিন্তু সবার ব্যাপারে এটা না। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ নিষেধ করে দিচ্ছেন, বারণ করে দিচ্ছেন, আনিল্লাযীনা কাতালুকুম ফিদ্দীন, যারা ধর্মের নামে তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়, ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, তোমাদেরকে তোমাদের এলাকা থেকে, দেশ থেকে, ঘর থেকে বহিষ্কার করে দেয়, ওয়া যাহারু আলা ইখরাজিকুম, এবং তোমাদেরকে বহিষ্কার করতে একদল আরেক দলকে সহযোগিতা করে, খবরদার তাদের সঙ্গে ভালো আচরণ করতে পারবে না, কঠোরতার আচরণ করতে হবে, কারণ যে আল্লাহর দুশমন সে মুমিনের বন্ধু হতে পারে না। চাচা শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়, অত কিছু বুঝে না। চাচা শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়, কসম খেয়েছি, মাকেও বলে এসেছি, মা হয়তো ওকে জাহান্নামে পৌঁছে দিয়ে আসবো, অথবা নিজেরা শাহাদাতের সুধা পান করব, কিন্তু ব্যর্থ হয়ে তোমাকে আর মুখ দেখাবো না। আব্দুর রহমান বিন আওফ বলেন, কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমি অজান্তে দেখাই দিলাম ওই যে বাহিনী বেষ্টিত একটা লোক, সেই হলো আবহাল। দৌড়ে গেল, ছুটে গেল দুইজন বাজ পাখির মতো। আশপাশের লোকরা অতটা সতর্ক হয়নি, ছোট বাচ্চা, বড় কেউ গেলে, খালেদ বিন ওয়ালিদ টাইপের কেউ গেলেও ঠেকায় দিত, কারণ নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই সে আছে, নেতা গেলে তো সব শেষ, আগ থেকে সতর্কতা আছে। কিন্তু দুইটা বাচ্চা আসছে, কি জন্য আর আসবে, এসে বলবে, চাচা যান, আমার আব্বারে কেন ধরেছেন, ছেড়ে দেন, আমার আম্মারে কেন নিয়েছেন, রেপ কইরেন না, ভিক্ষা চাই, বিচার চাই, দোয়া চাই, এইরকম দুনিয়ার আমরা যেমন করি আর কি, এইরকম নিরীহ আর অসহায় মানবিক আবেদন হয়তো জানাবে। তা আসছে ছোট বাচ্চা, সিরিয়াস হিসাবে নেয় নাই, কিন্তু গিয়ে বুখারীর রিওয়ায়াত, একজন গিয়ে ঘোড়ার পায়ে আঘাত করলো, ঘোড়া পড়ে গেল, আর আবু জাহাল ছিটকে গেল, আরেকজন গিয়ে গলার উপর চড়ে বিসমিল্লাহ বলে কাম সেরে দিল। মিষ্টি কথায় কাজ হয় না। আমার নবী মক্কার 13 বছর মিষ্টি কথা বলেন নাই, হিকমতের সঙ্গে দাওয়াত দেন নাই, কাজ হয়েছিল সবার ক্ষেত্রে। আবু বকরের ক্ষেত্রে হয়েছে, আবু জাহালের ক্ষেত্রে তো হয় নাই। তয়েফে তারে মেরেছে, এই তয়েফবাসী তো আবার নবীর শেষ জীবনে খাদেম হয়ে সামনে এসে ইসলাম কবুল করে নিয়েছে। আর মক্কার যুগে আবু জাহালি তো নিজের হাতে বর্ষা মেরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শহীদ করেছে। একই লোকের তো বদরে গিয়ে ছোট বাচ্চার হাতেও জীবন দিতে হয়েছে। ইসলামে তো দুটো ব্যবস্থাই রেখেছে, একদিকে আমার আল্লাহর নাম যেমন রহমান রহিম, আর একদিকে আল্লাহ তো জানিয়েছেন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। নবী আমার বান্দাদেরকে বলে দাও না আমি বড় ক্ষমাশীল, বড় দয়ালু, আবার আরেকদিকে আমার শাস্তিও সবচাইতে কঠিন শাস্তি। শান্তি আর শাস্তি দুইটাই লাগে। একটা জিনিস যা চিন্তা করবেন আপনি, ছুরি ডাক্তারের হাতেও থাকে, সন্ত্রাসীর হাতেও থাকে, ডাকাতের হাতেও থাকে, অপারেশন থিয়েটারে যারা সার্জারি করে তাদের হাতেও থাকে, কিন্তু উভয় ছুরি কি এক? অপারেশন থিয়েটারে যে ডাক্তার থাকে তার ছুরি ব্যবহার করাতে আপনার টাকা দিতে হয়, টাকা খরচ করেন, সে একটা অঙ্গ কেটে ফেলে দেয়, কেন? পচন ধরেছে, যদি না কাটি পচন আরো ছড়িয়ে যাবে। আসার সময় থ্যাংক ইউ বলে আসেন, স্যার বড় সুন্দর করে কেটেছেন, আমার বড় উপকার করে দিয়েছেন, আপনার মতো লোক হয় না, করে দিল আপনার ক্ষতি, বাহ্যিকভাবে হাত কেটে আলাদা করে দিল, টাকা তো দিলেন, থ্যাংক ইউ বললেন, সিরিয়াল দিলেন কত মাস লাগিয়ে, সারা জীবন কৃতজ্ঞ থাকলেন তার উপর। আরেকদিকে সন্ত্রাসী, ডাকাত, খুনি, তাদের হাতেও ছুরি থাকে, কিন্তু সেই ছুরি ব্যবহারে টাকা তো দিবেনই না আপনি, উল্টো তারে অভিশাপ দিবেন, সারা জীবন যতদিন বাঁচবেন ওকে খারাপ ভাবে স্মরণ করবেন। ছুরি উভয়টাই ছুরি, কিন্তু দুই ছুরির হুকুম এক না, এক ছুরি গজবের ছুরি, আরেক ছুরি রহমতের ছুরি। আবু জাহালের হাতেও তরবারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও তরবারি। কোন পাগল যদি দুই তরবারিকে এক মনে করে তার মাথার চিকিৎসা করা দরকার, তাকে পাবনা হেমায়েতপুরে পাঠানো দরকার। নিঃসন্দেহে আবু জাহালের হাতের ছুরি সন্ত্রাসের ছুরি, টেরোরিজমের ছুরি, জঙ্গিবাদের ছুরি, আর আল্লাহর রাসূলের হাতের ছুরি রহমতের ছুরি। ইসলামে কি কঠোরতা কখনো থাকবে না? সবসময় শুধু প্রীতি আর প্রীতি আর রীতি আর রীতি না, মাঝে মধ্যে কঠোরতাও থাকবে। আপনারা যারা বাচ্চা পালেন সবসময় চুমা দিয়া দিয়া পালেন না, মাঝে মধ্যে মাইটেরও দেন। এমনকি নবী শিখাইছিল তারফা আনহুম হাসাকা আদাবা, আদবের লাঠি উঠায়ও না। আমাদের অনেক মাদ্রাসায় অনেক সময় ব্যাগ ঝুলায় রাখে, এতে বরকত নাকি বেশি আসে। সালাফে সালেহিনের জামানা ছিল ঘরে তীর ঝুলায় রাখতো, এতে নাকি দুষ্ট জিন শয়তান ঘরে আসর করতে পারতো না, ঘরের মধ্যে বরকত আসতো। কারণ সহি হাদিসে আছে এক তীরের বদৌলতে আল্লাহ 3 লোককে জান্নাতে প্রবেশ করান, যে তীর বানায় ইখলাসের সাথে, যে তীর মারে কাফেরের দিকে, আর যে তীরকে এগিয়ে দেয় আল মুমিদ্দু লাহু, আল্লাহ এক তীরের বিনিময়ে 3 লোককে জান্নাতে দিয়ে দেন। তো তারা ঝুলায় রাখতেন তীর, এই যুগে অনেক জায়গায় ঝুলায় রাখে লাঠি, ব্যাগ। লা তারফা আনহুম আসাকা আদাবা, নবী বলে বাচ্চার বয়স 7 হলে নামাজের আদেশ করো, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। বয়স যখন 10 হবে নামাজের জন্য পিটাও। তাহলে মাঝে মধ্যে শান্তির লগে শাস্তিও লাগে না,
পৃথিবীর সব দেশে শাস্তি নাই? এটা কি মানবাধিকার বহির্ভূত? এটা কি অযৌক্তিক? তাহলে ইসলামে শাস্তির ব্যবস্থা থাকবে না? নাকি সম্প্রীতি আর সম্প্রীতি? আল্লাহর গালি দিবা, আসো মুখে সম্প্রীতি। রাসূলের ব্যঙ্গ করবা, আসো কলিজার দোস্ত আমার, তোমার লগে হৃদ্যতা। চলবে এটা? চলবে নাকি? কিছু মূলনীতি থাকবে। আল্লাহর নবী মদিনায় গিয়ে মদিনা সংবিধান প্রণয়ন করেন নাই? আরে করেছেন কি না? কেন? আইন কানুন লাগে, বিধান সংবিধান লাগে, অপারেশনের ব্যবস্থাও রাখা লাগে। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বেরি করা হয়েছে সমগ্র বিশ্বের মানুষের জন্য। সবার জন্য আমাদেরকে সার্ভিস দিতে হবে। যার ইলম লাগে তাকে ইলম দিব, যার দাওয়াত লাগে তাকে দাওয়াত দিব, যার ইসলাহ লাগে তাকে ইসলাহ দিব, যার বিরুদ্ধে জিহাদ লাগে তার বিরুদ্ধে জিহাদও করব। সবার হক আমাদের কাঁধে নাই? আরে আছে কি না? এই মাসালা এত দলিল দিয়ে যুক্তি দিয়ে 1 ঘন্টা বসে বোঝাতে হয় না। ছোট্ট সাহাবী মুআয আর মুআউইজ নাকি দুইজন চলে আসে আব্দুর রহমান বিন আওফের কাছে, বদরের ময়দান, বুখারীর রিওয়ায়াত। চাচা যান, আবু জাহালকে একটু দেখায়া দেন না। একজন ডাইনে একজন বামে, উনি তো পেরেছেন ওই ভাতিজা। আবু জাহাল হইল আজকের যুদ্ধের নেতা, কমান্ডার। সে হইল কুরাইশের সর্দার। তোমরা আবু জাহালরা চিনে কি করবা? বলছে না চাচা, একটু বলেন না আবু জাহালকে। এখন ডাইনেরটা বলে আমারে আগে কন, বামেরটা কয় আমারে আগে কন। আচ্ছা বুঝলাম, বলবো, কিন্তু কেন? আগে কারণটা বলো। জাস্ট একটা বাক্য, বেশি না, ছোট্ট বাচ্চা, অত ফিক ফতোয়ার মাইরফাত জানে না। জাস্ট একটা বাক্য, চাচা শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়। অত কিছু বোঝে না। চাচা শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়, কসম খেয়েছি, মাকেও বলে এসেছি, মা হয়তো ওকে জাহান্নামে পৌঁছে দিয়ে আসবো, অথবা নিজেরা শাহাদাতের সুধা পান করব, কিন্তু ব্যর্থ হয়ে তোমাকে আর মুখ দেখাবো না। আব্দুর রহমান বিন আওফ বলেন, কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমি অজান্তে দেখাই দিলাম ওই যে বাহিনী বেষ্টিত একটা লোক, সেই হলো লাল। দৌড়ে গেল, ছুটে গেল দুইজন বাজ পাখির মতো। আশপাশের লোকরা অতটা সতর্ক হয়নি। ছোট বাচ্চা, বড় কেউ গেলে, খালিদ বিন ওয়ালিদ টাইপের কেউ গেলেও ঠেকায় দিত, কারণ নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই সে আছে। নেতা গেলে তো সব শেষ, আগ থেকে সতর্কতা আছে। কিন্তু দুইটা বাচ্চা আসছে, কি জন্য আর আসবে? এসে বলবে, চাচা যান, আমার আব্বারে কেন ধরেছেন, ছেড়ে দেন, আমার আম্মারে কেন নিয়েছেন, রেপ কইরেন না, ভিক্ষা চাই, বিচার চাই, দোয়া চাই। এইরকম দুনিয়ার আমরা যেমন করি আর কি, এইরকম নিরীহ আর অসহায় মানবিক আবেদন হয়তো জানাবে। তা আসছে ছোট বাচ্চা, সিরিয়াস হিসাবে নেয় নাই। কিন্তু গিয়ে বুখারীর রিওয়ায়াত, একজন গিয়ে ঘোড়ার পায়ে আঘাত করলো, ঘোড়া পড়ে গেল, আর আবু জাহাল ছিটকে গেল। আরেকজন গিয়ে গলার উপর চড়ে বিসমিল্লাহ বলে কাম সেরে দিল। এত যুক্তি দিয়ে বোঝাতে হয় নাই দুনিয়ার সবার হুকুম এক না। রাষ্ট্রের পক্ষের লোক আর বিপক্ষের লোকে যেমন পার্থক্য থাকে, আল্লাহর পক্ষে আর বিপক্ষেও পার্থক্য থাকে। কোরআনে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যেই সমস্ত কাফের মুশরিকরা দ্বীনের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধ করে না, তোমাদেরকে ঘরবাড়ি থেকে বের করে দেয় না, এবং তোমাদের উচ্ছেদে একদল আরেক দলকে সহযোগিতা করে না, তাদের প্রতি সদাচার করতে, ভারসাম্যের আচরণ করতে আল্লাহ তোমাদেরকে মোটেও নিষেধ করে না। ইনসাফ করো, আল্লাহ ইনসাফকারীকে পছন্দ করেন, কিন্তু সবার ব্যাপারে এটা না। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ নিষেধ করে দিচ্ছেন, বারণ করে দিচ্ছেন, আনিল্লাযীনা কাতালুকুম ফিদ-দীন, যারা ধর্মের নামে তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়, ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, তোমাদেরকে তোমাদের এলাকা থেকে, দেশ থেকে, ঘর থেকে বহিষ্কার করে দেয়, ওয়া যাহারু আলা ইখরাজিকুম, এবং তোমাদেরকে বহিষ্কার করতে একদল আরেক দলকে সহযোগিতা করে। খবরদার, তাদের সঙ্গে ভালো আচরণ করতে পারবে না, কঠোরতার আচরণ করতে হবে, কারণ যে আল্লাহর দুশমন সে মুমিনের বন্ধু হতে পারে না। তুমি তোমার মতো থাকো, তোমার সঙ্গে আমার গায়ে পরে লাগার কোনো কারণ নাই, কিন্তু যদি তুমি গায়ে পরে লাগতে আসো, আমার বাবরি মসজিদকে তুমি মাটির সাথে মিশায়া দিবা, আমার লাল মসজিদে তুমি রক্তের বন্যা ববা, আমার আসামের শত শত মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙে দিবা, এবং পুরো অঞ্চলের অসংখ্য মসজিদের মিনারে এবং গম্বুজের উপর গেরুয়া পতাকা টানিয়ে দিবা, বারবার শুধু উস্কানি দিবা, রাস্তাঘাটে মানুষকে ধরে জয় শ্রীরাম বলতে বাধ্য করবা, আর না বললে তারে জানে মেরে ফেলবা, মব লিঞ্চিং করে করে মানুষকে হত্যা করবা। কোরবানির দিন কেউ ধর্মের বিধান হিসাবে গরু কোরবানি করলে বিনিময়ে তাকেও কোরবানি করে ফেলবা, কোনো বিচার হবে না, কোনো আইনের শাসন পাওয়া যাবে না। গুজরাটে প্রকাশ্যে মায়ের সামনে সন্তানকে, সন্তানের সামনে মাকে গণধর্ষণ
ধর্ষণ করবা, জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারবা, আমার রোহিঙ্গা ভাই বোনদেরকে গণ উচ্ছেদ করবা, গণজুলুম করবা, ওই ঘুরে আমার আপনের চাইতে আপন আমার জাতিগত ভাই বোনদেরকে তোমরা ক্যাম্পে বন্দি করে রাখবা, আর কনস্ট্রাকশন ক্যাম্পে রেখে শিক্ষিত করার নামে ধর্ষণ করবা, জুলুম করবা, যারে মনে চায় মেরে ফেলবা, আর আমরা চুপ করে বসে থাকবো। এটা তো হতে পারে না। সারা দুনিয়া জানে, দুনিয়া ভরে উস্কানি কারা দেয়, দেশে দেশে রক্তের বন্যা কারা বয়, কারা দুনিয়ার মানচিত্রটাকে মুমিনের রক্ত দিয়ে লাল একটা মানচিত্রে পরিণত করে। এমনকি গত মাসে দেখেছেন আপনারা 26 অক্টোবরের রিপোর্ট ইন্ডিয়া টাইমস ছেপেছে, যোগী আদিত্যনাথের রাজ্যে দারুল উলুম দেওবন্দ সহ আমাদের চেতনার শিকড়, আমাদের দেওবন্দি কওমি প্রতিটা মাদ্রাসার অস্তিত্বের শিকড় উম্মুল মাদারিসিল কওমিয়া দারুল উলুম দেওবন্দ সহ মোট 35টা মাদ্রাসাকে ইলিগ্যাল, বেআইনি ঘোষণা করেছে। এমনকি পুরো ভারতে 75টা জেলায় 7000 মাদ্রাসাকে ব্ল্যাক লিস্টের অন্তর্ভুক্ত করেছে। এগুলো স্বীকৃতি কেড়ে নিবে, অনুমোদনহীন স্বীকৃতিহীন বানিয়ে দিবে, এরপর স্বীকৃতি নেওয়ার জন্য মন গড়া বিভিন্ন কানুন মানতে বাধ্য করবে। যদি মানে অনুমতি দিবে, না হলে চিরতরে তালা লাগিয়ে দিবে। তো তোমরা এভাবে যদি খোঁচাতে থাকো, গুতাতে থাকো, সেই ক্ষেত্রেও রবের আদেশ কি সেটা স্পষ্ট। কিন্তু যেখানে মুসলমানদের শাসন থাকে, আবারও বলবো, যেখানে মুসলমানদের শাসন থাকে সেখানে শুধু কাফের মুশরিক না, সেখানে একটা প্রাণীও খারাপ থাকে না। এমনি তো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলে নাই, দজলার তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আল্লাহর সামনে আমাকে জবাব দিতে হবে। এমন শাসনও আমাদের ইতিহাস দেখিয়েছে। ওমর বিন আব্দুল আজিজের যুগে জাস্ট 2টা বছরের শাসন, 99 হিজরি থেকে 101 হিজরি, নাম শুনে নাই কে, কিন্তু শাসনকাল মাত্র 2টা বছর। এই 2 বছরে এমন ইনসাফ দেখিয়েছেন, ইনসাফের প্রভাব শুধু মানুষের মধ্যে থাকে নাই, জীবজন্তু পর্যন্ত বুঝেছে যে এই শাসনে আমাদের ক্ষতি হবে না। বাঘ আর হরিণ পর্যন্ত এক ঘাটে পানি খেয়েছে, আল্লাহ হরিণের দিলেও তৃপ্তি ঢেলে দিয়েছেন, অন্যায়ভাবে তার ক্ষতি কেউ করবে না। তো মুসলমানের শাসন যদি থাকে, কই মুসলমানের শাসন? সেকুলার শাসন তো সেকুলার শাসন, এটার দায় সেকুলারিজমের কাঁধে। কিন্তু যেখানে পূর্ণাঙ্গ ইসলামের শাসন থাকবে সেখানে কারো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এমনকি ওরা যেই সমস্ত কল্পিত শাসন কায়েম করতে চায়, পয়েন্ট দেখেন আপনি, দুনিয়াতে শুধু মুসলমান না, ইহুদিরাও বলে আমরা সারা দুনিয়াকে ইহুদি রাজ্য বানাবো। ওরা যে পতাকা বানিয়েছে দেখেছেন তো, ইসরায়েলের পতাকা, এই পতাকার মধ্যে উপরে আর নিচে যে ব্লু 2টা লম্বা দাগ দিয়েছে, মাঝখানে একটা তারকা দিয়েছে, এটার ব্যাখ্যা আপনারা দেখে নিয়েন। এই 2 উপরের আর নিচের দাগ দিয়ে তারা কি এরিয়া বুঝিয়েছে, ব্যাখ্যা ওরাই দিয়েছে, আমাদের করতে হবে না। যে দরিয়ায় ফুরাত থেকে দরিয়ায় নীল পর্যন্ত, কেনান থেকে খায়বার পর্যন্ত, এই পুরোটা হলো আমাদের এরিয়া। এটা হবে দ্য গ্রেট ইসরায়েল, এখন হচ্ছে ক্ষুদ্র ইসরায়েল, দ্য গ্রেট ইসরায়েল হবে। এই পুরো অঞ্চল ব্যাপী তাদের শাসন হবে। কেন? কারণ বনি ইসরায়েল যেখানে যেখানে ছিল, সেই কেনান থেকে সূচনা, ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব সেই কেনানে ছিলেন, সেখান থেকে সূচনা হয়ে সর্বশেষ ওমর তাদেরকে উচ্ছেদ করেছেন খায়বার থেকে, পুরো অঞ্চলে তারা আবার রাজত্ব ফিরাবে। আর মাঝখানে যে সপ্তকোণা বিশিষ্ট একটা তারকা, এটাকে তারা বলে সুলাইমানি তারকা। তাদের আকীদা হলো সুলাইমান নবী যেভাবে সারা দুনিয়ায় অখণ্ড রাজত্ব কায়েম করেছেন, তারাও একই প্রতীক দেখিয়ে সারা দুনিয়ায় আবারও অখণ্ড রাজ্য কায়েম করবে। কিন্তু বড় দুঃখের বিষয়, ওদেরকে কেউ উগ্রবাদী বলবে না। কেন বলবে না? বলবে এটা ওদের কিতাবে আছে, ওদের আকীদার অংশ। তা আমাদেরটা যদি আমাদের কিতাবে থাকে, এটা বলায় দোষ কেন হবে? কিতাবের কথা বলায় দোষ হবে কেন? তো যার কারণে মূল মাসালাটা ক্লিয়ার থাকবেন সবাই, যে ইসলাম সারা দুনিয়ায় উঁচু হয়ে থাকতে চায়, এটা বলতে আমাদের কোনো দ্বিধা নাই। নবী যখন বলেন আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাই, ইসলাম থাকবে উপরে, ইসলামের উপরে কিছু যাবে না। কোরআনে 3 আয়াতে রব যদি বলেন লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, ইসলাম আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন নবীকে দিয়ে, কারণ নবী যাতে ইসলামকে কায়েম করেন জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে। চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম ওতন হে, সারা জাহা হামারা, তাওহীদ কি আমানত সিনো মে হে হামারে, আশা নেহি মিটানা, নাম ও নিশা হামারা। আমরা সারা দুনিয়া ইসলাম কায়েম করতে চাই, শুধু আমাদের গোষ্ঠীগত ফায়দার জন্য না, সবার ফায়দার জন্য। আজকে তোমাদের জুলুমের কারণে, তোমাদের শিরকের কারণে, তোমাদের তাগুতি নিজামের কারণে প্রাণীগুলোরও কষ্ট হয়, ঠিকমতো বৃষ্টি হয় না, জমিনে দুর্ভিক্ষ দেখা দেয়, ওরাও কষ্ট করে। আরে তালিবুল ইলমের জন্য গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ কেন দোয়া করে? এজন্যই তো দোয়া করে, কারণ তালিবুল ইলমের দ্বারা ওরাও উপকৃত হয়। জমিনে যতদিন আল্লাহর নাম উচ্চারিত হবে, ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন,
বান্দারা যতদিন আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখবে, কায়মনো বাক্যে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ আযাব দিবেন না, গজব দিবেন না। এটা তুমি না বুঝতে পারো, আসমানের ফেরেশতাও বুঝে। এজন্য তালিবুল ইলমকে দেখলে নিজের ডানা গুটিয়ে নেয়, কারণ সম্মানার্থে রিদাল লিতালিবিল ইলমি বিমা ইয়াসনা, সে জানে তালিবুল ইলমের সমাজে কি গুরুত্ব। সুতরাং এটা বলতে কোনো দ্বিধা নাই, ইসলাম দুনিয়াতে জিন্দা হতে চায়, প্রতিষ্ঠিত হতে চায়, মানবতার খাতিরেই চায়, বিশ্ব শান্তির জন্যই চায়, দুনিয়ার কল্যাণের জন্যই চায়, পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে বরকতময় করার জন্যই চায়, জমিনের সব হায়াওয়ানকেও সুখ শান্তি দেওয়ার জন্য চায়, সর্বোপরি আসমান জমিনকে টিকায় রাখার জন্য চায়। কারণ লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, আল্লাহর পবিত্র নাম যেদিন হারায় যাবে, না আসমান থাকবে না জমিন থাকবে, সব কিছু ধ্বংস হবে। ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা। সুতরাং অবশ্যই সম্প্রীতি থাকবে, এই অর্থে দিলের বন্ধন না, কিন্তু আমার দ্বারা তোমার ক্ষতি হবে না অন্যায় ভাবে। কারণ আমার আল্লাহ জুলুম করবেন না, যেটা ইনসাফ ততটুকুই করবেন, সুবিচারই করবেন। স্রষ্টা কখনো সৃষ্টির প্রতি অবিচার করেন না, করতে পারেন না। সুতরাং ইসলামের পক্ষে থাকাতে তোমাদেরও কোনো দোষের নাই, আর আমাদেরও ইসলামের বিজয়ের কথা বলতে উদ্বিগ্নতার কোনো কারণ নাই। ইসলামের বিজয়ের কথা তারাই বলবে যারা মানবতার কল্যাণ চায়, আর ইসলামের বিজয়ের বিপক্ষে তারাই অবস্থান নিবে যারা নিজেদের ধান্দা পূরণার্থে মানবতার সঙ্গে গাদ্দারি এবং বেওয়াফাই করতে চায়। সর্বশেষ কথা, ফানা फिल्लाह की तह में बका का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। वमा अलैना इल्लल बलागुल मुबीन।